কোন ব্যক্তিকে সবচেয়ে বড় হাকিম বিচারক মানা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে বলেছেন, আল্লাযী ইয়াহকুমু লিন-নাস কামা ইয়াহকুমু লিনাফসি, যেই ব্যক্তি অন্যের সাথে ওই বিচার করে যেই বিচারটা সে নিজের জন্য পছন্দ করে, এই ব্যক্তি হচ্ছে উত্তম বিচারক বলে গণ্য হবে। জিজ্ঞাসা করা হয়েছে চতুর্থ, আইয়ু ইবাদিকা আলামু, কোন ব্যক্তিকে সবচেয়ে বড় জ্ঞানী আলেম ভাবা হবে? কালা আলিমুন, ওই ব্যক্তি হচ্ছে আলেম লা ইয়াশবাউ মিনাল ইলম, যেই ব্যক্তি ইলম অর্জন করতেই থাকে কিন্তু তার পিপাসা কখনো শেষ হয়ে যায় না, পিপাসার্থই থেকে যায়। ইয়াজমাউ ইলমান নাস ইলা ইলমিহি, সে সমস্ত মানুষের এলেমটা জমা করতে থাকে নিজের এলেমের সাথে, তারপরও সে থেমে থাকে না, জ্ঞান চর্চা করতেই থাকে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ু ইবাদিকা আ'আজ্জু, কোন ব্যক্তি সব থেকে বেশি শক্তিশালী বা ক্ষমতাসীন গণ্য করা হবে? কালা আল্লাযী ইজা কাদারা গাফারা, ওই ব্যক্তিকে সবচেয়ে শক্তিশালী সবল ধরা হবে যেই ব্যক্তির ক্ষমতা থাকা সত্ত্বেও অন্যকে ক্ষমা করে দেয়, আঘাত করে না, এই ব্যক্তিকে শক্তিশালী ভালো বলা হবে। সুম্মা কালা আইয়ু ইবাদিকা আগনা, কোন ব্যক্তি সবচেয়ে ধনী বলে গণ্য হবে? কালা আল্লাযী ইয়ারদা বিমা ইউতা, ওই ব্যক্তি সবচেয়ে ধনী বলে গণ্য হবে যাকে যতটা দেওয়া হয়েছে বা যে যতটা প্রাপ্ত হয়েছে তাতেই সে সন্তুষ্ট, নিজেকে যথেষ্ট মনে করে, এই ব্যক্তিকে সবচেয়ে বেশি ধনী ব্যক্তি বলে গণ্য করা হবে। তারপরে সর্বশেষ তাকে জিজ্ঞাসা করা হয়েছে, ফা আইয়ু ইবাদিকা আফকারা, আর কোন ব্যক্তি সবচেয়ে ফকির বলে গণ্য হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিয়েছেন, কালা সাহিবুন মানকুস, ওই ব্যক্তি যেই ব্যক্তির মাঝে সবসময় ঘাটতি দেখতে পায়, তাকে যতই দেওয়া হোক না কেন তারপরেও তার মধ্যে ঘাটতি দেখতে পাওয়া যায়। এই 7টা প্রশ্ন মুসা আলাইহিস সালাম করেছিলেন। এই শেষের প্রশ্নে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ খুললেন এবং তিনি তার পক্ষ থেকে আমাদেরকে বললেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসাল গিনা আন জাহারিন ইন্নামাল গিনা গিনান নাফস, নিশ্চয়ই প্রকাশ্যভাবে ধন সম্পত্তি পেয়ে যাওয়াটা এটাকে ধনী বলে না, বরং যেই ব্যক্তি অন্তর থেকে ধনী এটাই হচ্ছে ধনী হওয়া। যে ব্যক্তি অন্তর থেকে প্রশান্ত ফিল করে এটাই হচ্ছে ধনী হওয়া। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইজা আরাদাল্লাহু বিআবদিন খায়রান জাআলা গিনাহু ফি নাফসিহি ওয়াতকাহু ফি সাদরিহি ওয়াইজা আরাদাল্লাহু বিআবদিন শাররান জাআলা ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ যে ব্যক্তির জন্য কল্যাণ চান তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধনী হওয়াটা এটা তার অন্তরের মধ্যে বসিয়ে দেন এবং তাকওয়াটা তার কলবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গেঁথে দেন। আর যেই ব্যক্তির জন্য আল্লাহ কল্যাণ চান না, অসন্তুষ্টি থাকেন বা যেই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না, সেই ব্যক্তির চোখের সামনে সব সময় দরিদ্রতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাগিয়ে রাখেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলা হয়েছে। তাহলে এই ছিল হাদিস, যেটা সহিহ ইবনে হিব্বানে 6217 এবং সিলসিলা আল হাদিস সাহিহার মধ্যে 3350 আপনি পেয়ে যাবেন। তাহলে এটা একটা হাদিস, যে হাদিসের মধ্যে 6টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে, যেটা সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কাছে হাকিকত কিছু তুলে ধরি যে এটা কোরআন হাদিসের সাথে কতটা মিল তার এই কথাটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি প্রাপ্ত হয়েছিলেন। তার প্রথম প্রশ্ন ছিল, আইয়ু ইবাদিকা আতকা, যে আল্লাহ আপনার বান্দাদের মধ্য থেকে সবচেয়ে তাকওয়াবান পরহেজগার ব্যক্তি কাকে গণ্য করা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে কি দিয়েছিলেন? আল্লাযী ইয়াযকুর ওয়ালা ইয়ানসা, যেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহকে ভুলে যায় না, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি তাকওয়াবান ব্যক্তি। এটা তার পক্ষ থেকে শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করে সে হচ্ছে তাকওয়াবান ব্যক্তি। এর সত্যতা কোরআনের মধ্যে রয়েছে। আপনি সেই আয়াতের তাফসিরে পেয়ে যাবেন যেটা সূরা বাকারার মধ্যে আছে, যে আল্লাহ বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এই আয়াতের তাফসিরে পেয়ে যাবেন এই সম্পর্কে বিস্তারিত কথা। আর তাকওয়ার ব্যাখ্যাটা আপনি পেয়ে যাবেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 102 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। এই আয়াতের তাফসিরে আব্দুল ইবনে মাসউদ প্রখ্যাত মুফাসসির, তার থেকে একটা হাদিস আসার আপনি পেয়ে যাবেন। তিনি তাতে উল্লেখ করেছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, এর মানে হলো আই ইউতা ওয়ালা ইউসা, আই ইউতা ওয়ালা ইউসা। তাকওয়া হলো আল্লাহর আনুগত্য করা
আল্লাহর বিরুদ্ধাচারণ না করা, ওয়ুশকারা ওয়ালা ইউকফারা, আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর নাশুকরি না করা, আর ওয়ুজকারা ওয়ালা ইউনসা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভুলে না যাওয়া। এই ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে করা হয়েছে। তার মানে তাকওয়া হলো আল্লাহকে ভয় করা, মানি হলো আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর বিরুদ্ধাচরণ করা যাবে না, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে ভুলে গেলে চলবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে, আপনি আল্লাহর নাশুকরি করতে পারবেন না। এই তিনটা সমষ্টি হচ্ছে তাকওয়া। যার মধ্যে আছে সেই ব্যক্তি নিজেকে পরহেজগার বা মুত্তাকি ভাবতে পারেন। আর মুত্তাকি হতে পারলে আপনার মর্যাদা কি, এটা তো কোরআন হাদিসে যথেষ্ট কথা আছে। সব থেকে বড় কথা যেটা আল্লাহ বলেছেন যে আল্লাহ মুত্তাকিদের সাথে আছে, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন, আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। এবং জান্নাতকে প্রস্তুতি করে রাখা হয়েছে কাদের জন্যে? উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলেছেন আমি মুত্তাকিদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। তা জান্নাত মূলত মুত্তাকিদের জন্য। আর মুত্তাকিকে যার মধ্যে তিনটা গুণ থাকবে, যে আল্লাহকে স্মরণ করে, যে আল্লাহর শুকরিয়া আদায় করে, যে আল্লাহর আনুগত্য করে। তা মূসা আলাইহিস সালামের কথার সাথে সেটা মিল রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়াবান ব্যক্তি হলো তারা যারা আল্লাহকে স্মরণ করে। ইমাম হাকিম বলেন এই হাদিসটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হলো, এটা হচ্ছে মারফু নয়, এটা হচ্ছে মওকুফ, মানে এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার উক্তি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে বেশি সহিহ বলে গ্রহণযোগ্য হচ্ছে না। তবে এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ব্যাখ্যা, এটা মুসনাদে আপনি ইমাম হাকিমের কিতাবে পেয়ে যাবেন, মুস্তাদরাক সাহিহাইন লিল হাকিম, তিনি এটাকে ব্যাখ্যা করেছেন। তো এই হাদিসের মধ্যে যেটা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুত্তাকি বান্দা তারা যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ভুলে যায় না। এই আপনি আমাদের বাস্তবতার সাথে এই তিনটা কথাকে মিল পাবেন কিনা দেখেন তো। কতজন ব্যক্তি আমরা আছি যারা আল্লাহকে স্মরণ করি, বরং সারাদিন পার হয়ে যায় আমরা হয়তো খুব কমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করি। আর অনেকে আছে যে আল্লাহকে স্মরণই করে না। তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি হচ্ছে বেনামাজি। যারা নামাজ আদায় করে না তারা যে আল্লাহকে স্মরণ করে এর কোনো দলিল নেই। যারা সব সময় পাপে থাকে, যেমন বেপরদায় যারা থাকে, তারা যে আল্লাহকে স্মরণ করে এর কোনো গ্যারান্টি নেই, প্রমাণ নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা মানি শুধু মুখে জপা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিনিষেধগুলোকে মেনে চলার নাম হচ্ছে আল্লাহকে স্মরণ করা। অতএব যারা ধর্ম পালন করে না, যে যতটা করে সে ততটা আল্লাহকে স্মরণ রেখেছেন, আর যে যতটা ধর্ম ছেড়ে দিয়েছেন আপনি ততটা কিন্তু আল্লাহকে ভুলে গেছেন। এটা আপনাকে মনে রাখতে হবে। বিশেষ করে যারা অল্প সময় নামাজ আদায় করে, নামাজ খুব সংক্ষিপ্ত, এটা কিন্তু মুনাফিকদের লক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন মুনাফিকদের সম্পর্কে? ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, মুনাফিকরা আল্লাহকে স্মরণ করে না তবে খুব কম। আর তারা যখন নামাজ দাঁড়ায় কুসালা, মানে একেবারে অলসতার সাথে দাঁড়ায়। এটা যদি মুনাফিকদের গুণ হয়ে থাকে, আর আমাদের মধ্যে যারা নামাজই পড়ে না, এদের রেজাল্টটা কী হবে? আর যারা নামাজ পড়ে তো এই যে এরকম হেয়ালিভাবে আপনি ভয় করেন, আপনি মুনাফিকের কাতারে পড়ে যান নাকি, এটা নিয়ে ভাবতে হবে। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হেয়ালিভাবে নামাজ পড়া কোনো রকম, এটা মুনাফিকদের লক্ষণ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হবে এবং উত্তমভাবে স্মরণ করতে হবে, তাহলেই সেই ব্যক্তি মুত্তাকি বলে গণ্য হতে পারবে। তার দ্বিতীয় শিক্ষাটা ছিল যে আইয়ু ইবাদিকা আহদা, আপনার কোন বান্দা সব থেকে বেশি হেদায়েতের পথে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে বলেছিলেন আল্লাযী ইয়াতবাউল হুদা, যেই ব্যক্তি আমার হেদায়েতের উপরে আছে, মানে আমি যে হেদায়েত নাজিল করেছি এটাকে যে অনুসরণ করে সেই ব্যক্তি হেদায়েতের পথে আছে। তার মানে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিসকে যারা ফলো করে, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত করে দাও। হেদায়েত নিজে থেকে বানিয়ে নিলে চলবে না, কারণ হেদায়েত তো আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে। এবং এই মর্মে স্পষ্ট দুইটা আয়াত, একই রকম আয়াত দুইটা সূরায় আপনি পেয়ে যাবেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করার আগেই জানিয়ে দিয়েছিলেন যে তোমরা পৃথিবীতে বসবাস করবে, আমার পক্ষ থেকে একটা হেদায়েত আসবে। যারা হেদায়েত অনুসরণ করবে তারা ভয় পাবে না, তারা চিন্তিত হবে না, এবং তারা গোমরা হবে না, তারা পথভ্রষ্ট হবে না। এই কথা দুইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের দুই জায়গায় আপনি পেয়ে যাবেন। যেমনটা আপনি পেয়ে যাবেন সূরা বাকারাতে 38-39, এই আয়াত দুইটা পড়েন পেয়ে যাবেন। এবং রয়েছে সূরা তাহা 20 নম্বর সূরার 123 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কালা ইহবিতা মিনহা জামিয়া, তোমরা উভয় এখান থেকে নেমে যাও, বাদুকুম লিবাদিন আদু। সেখানে জিন এবং ইনসান দুইটা জাতি ছিল, তাদেরকে বলে দেওয়া হয়েছে তোমরা পৃথিবীতে বিচরণ করো, তোমরা একে অপরের শত্রু। বাদুকুম
লিবাদিন আদু, তোমরা একে অপরের শত্রু। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে যখন হেদায়াত আসবে, ফামানিত্তাবা, যেই ব্যক্তি অনুসরণ করবে হুদায়া, আমার সেই নাজিল করা হিদায়াতের উপরে, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সেই ব্যক্তি পথভ্রষ্ট হবে না আর সেই ব্যক্তি হতভাগা হবে না। এটা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে মানুষ প্রেরণ করার আগেই আল্লাহ জানিয়ে দিয়েছিলেন। তাহলে যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো বিধানের উপরে চলে না, সেই ব্যক্তি হেদায়েতের উপরে নাই। শুধু মুখে দাবি করলেই চলে না, বরং আল্লাহর ইবাদত করাটাই হলো হিদায়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথ অনুসরণ করে চলাটাই হচ্ছে হিদায়াত।